হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? হ্যাঁ, ঢুকে পড়ছি একটা কবরস্থানে, যা কিনা খ্রিস্টান অধ্যুষিত লোকজনদের কবর। এটাই ছিল মেইন এন্ট্রান্স। এই পাশে আমি দেখতে পাচ্ছি কিছু, এগুলাকে কি বলা হয় অ্যাকচুয়ালি, যেই কবরের উপরে যে পাথর খোদাই করে যে নামগুলো লেখা হয়, সেই নামগুলো অ্যাকচুয়ালি এখানে কার কার কবর আছে সেই কবরের জায়গাগুলো অ্যাকচুয়ালি এখানে সুন্দর করে খোদাই করে নাম লেখা হয়ে থাকে। তো এখানে মূলত আসেন অনেকেই, যারা কিনা আহ, ফুল দিয়ে যান, ফুল গাছ লাগিয়ে যান, পানি দিয়ে যান, তাদের জন্য প্রার্থনা করেন এবং সেই সাথে জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। তো এখানে মূলত অসংখ্য অসংখ্য কবর রয়েছে। তো অসংখ্য কবর এখানে মূলত একটি কবরের ভিতরেই আরো অনেক কবর ওনারা দিয়ে দেয়। যখন আমি আসছিলাম তখন দেখেছিলাম যে কত পুরানো সেই কবরগুলো, বংশ পরম্পরায় তারা এই কবরস্থানটাকে ধরে রাখে এবং এই কবরস্থানটাতে তারা আহ, ইয়ে করে দেয়। যেমন এখানে আমি একটা কবর দেখতে পাচ্ছি 1948 সাল, তার মানে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কেউ মারা গিয়েছিল তখনকার কবর। তারপরে এরকম যদি চিন্তা করি, আসলে এখানে দেখেন ফ্যামিলিয়ে ফ্যামিলিয়ে শিদার, আসলে কথাটা কি হবে, চিদার নাকি। তো ওনার এডওয়ার্ড এডওয়ার্ড এর জন্ম হয়েছিল 1/4/1903 এবং তার কবর দেওয়া হয়েছিল 1952-তে। তারপরে এখানেই কবর দেওয়া হয়েছে এডওয়ার্ড, হয়তোবা তার সন বা তার ফ্যামিলির কেউ, 1980 সনে। এবং তারপর চতুর্থবার তাকে 1999 সনে কবর দেওয়া হয় স্টেফানি, সে একজন মেয়ে। এবং তারপরে দেওয়া হয় 2016 সালে হেরবার্ট, হয়তোবা 2016 সালেই এই এই কবরটা ইয়ে করা হয়। এগুলো তাদের একটা কেনা জায়গা, তো সেই অনুপাতে তারা এখানে একজনের পর একজনকে কবর দিতে পারে। দেখতে পাচ্ছেন কি সুন্দর সারি করে লাইন করে তারা কবরগুলোকে বানিয়ে রেখেছে এবং প্রত্যেকটাতেই কিছু না কিছু ফুল এবং দেখেন এটা একদম নতুন, তার মানে এখানে কেউ ভিজিট করে গেছে আজকে কালকে ভিতরে। এবং এই 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 একটা একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে যায়, যাকে বলা হয় গ্রাবেন লিখত বলা যায়। এটা একটা মোমবাতি দিয়ে, একটা একটা মোমবাতি প্রায় 2 থেকে 3 দিন জ্বলে থাকে। এখানেও একটা মূলত দেওয়া, আর ওখানে দেখা যাচ্ছে এগুলো আরো জ্বলতেছে এখনো। তার মানে এর ভিতরে কেউ 2 দিনের মধ্যে এসে গেছে, এখানে ফুল লাগিয়ে দিয়ে গেছে। এটার এই কবরটা মূলত 1965 সনে, হ্যাঁ অ্যাকচুয়ালি 1957 এবং 1965, হয়তোবা আহ, আহ, মুথার লেখা আছে, মানে মা এবং হয়তোবা তার সন্তানের কবর এটা। মূলত এগুলা অ্যাকচুয়ালি পাকা করে দেওয়া, নিচের যে অংশটা এই অংশটা মূলত বেসমেন্ট এবং তার উপর এই জিনিসটা দিয়ে ঢাকা। অ্যাকচুয়ালি এই পাথরগুলি ওনারা কিনেন এবং সেই সাথে এই স্ল্যাবটা, পাথরের একটা স্ল্যাব কিনেন
এই পুরো সিস্টেমটাই ওনারা কিনে থাকেন অ্যাকচুয়ালি, এবং এখানে স্থাপন করেন। অনেকে এরকম খোলা রেখে এখানে গাছ লাগিয়ে দেন, যেমন এটা একটু পরিত্যক্ত মনে হচ্ছে, হয়তোবা ওনারা এসে এখানে কাজ করবে, সেজন্য এভাবে খোলা রেখে গেছে। তো অনেকে আসেন এখানে ভিজিট করতে। একটা মজার বিষয় দেখাই, এখানে এই কবরটা অ্যাকচুয়ালি সালাহ কোয়ের্দা, অথবা তার একটা ফ্যামিলি নেম হবে, এবং ইউসেফ, অ্যাকচুয়ালি জোসেফ যদি বাংলায় ইংলিশে বলি, তো তার মৃত্যু হয়েছিল 2022 সনে, এবং এরিকা, যার কিনা জন্ম 1943-এ, উনি এখনো জীবিত আছেন, এবং তার কবরটাও এখানেই হবে। এই করেই ওনারা আগে থেকে এই কবরটা ঠিক করে রেখেছে যে তার কবরস্থানটা এখানে হবে। তার হাজবেন্ড এখানে শায়িত আছে, এবং সে হয়তো প্রতিনিয়ত আসে এবং তার কবর জিয়ারত করে যায়। আমি খুঁজতেছিলাম 1800 শতকের একটা কবরস্থান, বা তারও আগে 1700 শতকের, আজ থেকে প্রায় 2 থেকে 300 বছর আগের কবর। তো এগুলো যা দেখা যাচ্ছে, এগুলি সবই পুনরায় সংস্কার করায় মূলত। এই কবরগুলি মূলত পুনরায় সংস্কার করা, এবং সেজন্যই এত সুন্দর সুন্দর আদলে রাঙায়িত। এটার কোনো একটা কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা পড়ে গেছে। অ্যাকচুয়ালি এগুলো পাথরগুলো জাস্ট সিলিকন দিয়ে মনে হচ্ছে আটকানো, তাই এগুলো প্রচুর নড়াচড়া বা বাতাস বা যাই কিছু হোক, এর কারণে এই কবরগুলো অ্যাকচুয়ালি দেখতে পুরাতন মনে হচ্ছে। এরও, হ্যাঁ, 1986, বাট এটা ততটা পুরাতনও মনে হচ্ছে না। তো আরো ঘুরে দেখি। আমি এখানে একটা কবর পেলাম যা কিনা সর্বপ্রথম 1884, না, 1931 অ্যাকচুয়ালি তার মৃত্যু। তো অ্যাকচুয়ালি 1930 বা তার 31-এর আশপাশে আমি কবরগুলো পাচ্ছি। তারপরে অ্যাকচুয়ালি আরো কয়েকটা বংশধর তাদের এই কবরস্থানে মারা গেছে বা কবর দিয়েছে, যেটাই হোক। সো আমি আরো ডিপলি খুঁজি, যতই ভিতরে যাচ্ছি অ্যাকচুয়ালি আমার গা শিউরে উঠছে। এত এত কবর, এত কবর দেখে আমার সত্যি একটা আহ একটা হৃদয় বিদারক অনুভূতি হচ্ছে। কেউ আসছে এখানে প্রার্থনা করার জন্য ইউসুসের কাছে। তো খুঁজতে খুঁজতে সামনে এগোচ্ছি, দেখি পাই কিনা আমার সেই পুরানো দিনের সেই কবরস্থান বা কবর। তো দর্শক, মূলত মোটামুটি মিডল বা বিশাল সাইজের একটা কবরস্থান। তো আমি খুঁজেছিলাম যে কত পুরানো একটা কবর আমি দেখতে পাই অ্যাকচুয়ালি। তো আমি সর্বোচ্চ 1931 সাল পর্যন্ত মানুষের কবর এখানে দেখতে পাই। তো মূলত আমার যেটা ধারণা, যে হয়তোবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু সময়, এক যুগ বলা যায়, 10 বছর আগে থেকে মূলত এই কবরস্থানটা চালু হয়, এবং তখন থেকেই এখানে কবর দেওয়া শুরু হয়। তো একজন দর্শনার্থী আসছে কবর জিয়ারত করার জন্য। তো এই রাস্তাটা লম্বা হয়ে অনেকখানি চলে গেছে, একদম লাস্ট পর্যন্ত, তা দেখতেই পাচ্ছেন। তো অ্যাকচুয়ালি যদিও এটা মুসলমানদের নয়, এটা খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য কবরস্থান। তো কবরস্থানে আসলে আসলে মনে হয় যে সবাইকেই তো একদিন
এই মাটিতে শায়িত হতে হবে। এই দুনিয়াতে আসলে চিরস্থায়ী নয়, দুনিয়াটা খুব ক্ষণস্থায়ী একটা লাইফ। এই 100 বছর, 200 বছর, 300 বছর মানে মুহূর্তেই কেটে যায়। তো ওই দিন একটা ইয়েতে শুনতেছিলাম যে আমাদের আহ, সর্ব কাছের যে নক্ষত্র, সেই নক্ষত্রতে বর্তমানে যেই নভোযানগুলো চালু আছে, সেই রকেট বা যেটাই হোক, এগুলো দিয়ে যেতেও নাকি আমাদের 1 লক্ষ বছরের উপরে লাগবে। তো আমরা কতটাই ক্ষুদ্র একটা মানুষ, আর কি বলবো, কতটাই নগণ্য যে আমরা পৃথিবীর কাছে, যত কাছে যে তারাটা আছে, সেই তারাটা ভিজিট করার সৌভাগ্য আমাদের হবে না। আর আমরা এই নিয়ে কতই না বড়াই করি। তো ভালো থাকবেন দর্শক, অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।